চাপ দে। সকালের দিন কয়টা হয়েছে? কয়টা হয়েছে সেটা কি আমি গুনবো? তুই তো ভালো গুনতেছিস, টাকা গুনতেছিস তুই, কাস্টমার গুনবো তুই, আমি কি গুনবো? আমার কাজ করার দরকার, আমি কাজ করবো, এসব গুনার টাইম আমার নেই। আর শোন, মালদার পার্টি টাটি পাইলে সেবার তো ভালো দিস, তাহলে বকশিসটা একটু মোটা অঙ্কের পাবি। ভালো কাম করে আমার লাভ নেই, টাকা আমার জেরে সেটাই পাবো। সব টাকা তো অর্ধেক তুই খাস, কাম করি আমি, আর টাকা লিস অর্ধেক তুই। বাংলা টাকা লিস তো চোদন পাইসনি, যদি কাম করতে তাহলে টের পাইতো কিরম লাগে। রাগি যাচ্ছিস কি জন্য? তোর জন্যই তো এত কষ্ট করা লাগে আমার, একটু ভালো ভালো কাস্টমার ধরা লাগে যাতে একটু বকশিস দুইটা বেশি পাস। বকশিসটা তোর আমি লইনি, আমার যেটা রেট সেটা আমি লি। দুধার দুই টের বকশিস আমার দরকার নেই, টাকা অর্ধেক তুই লিস কিসের জন্য? এই কষ্ট করি আমি, সুদাই আমি, টাকা লিস তুই, ফাটে আমার, তুই তো বুঝবো না। হে বুদার বেটা, ভাষা খারাপ করিস নে। তোর যা কাম তুই তাই করবি, আমার যা কাম আমি সেটাই করবো। আমার আর তুই পাবুলা 2 দিন পর, বুঝছিস? আমার দেখা শেষ, কাম এক জায়গায় ঠিক করছি। এটা কি করছিস? আর তুই চলে গেলে তো আমার ব্যবসা চলবি না। চুরি চারটা করে যদি টাকা খাইস তাহলে পরে তো হবি লাজ। টাকা যা লিবু হিসাব করে লিবু, করে লিবু, চুরি করে লিবু কিসের জন্য? অর্ধেক টাকা তুই আমাক কষ একরকম আর তুই লিস আর একরকম, এরম করলে পরে তো ব্যবসা হবি না। আরে লে, সামনের মাস থেকে একটু বাড়াই দেবো না। আরে ভালো একটা তুই আমাকে আর খুঁজেই পাবি না এলাকায়। না শোন, রাগিস না, বুঝছিস? সামনে একটা ভালো মাল পালে, কচি টচি মাল পালে লে আসিস। এই কাস্টমার আবার চাহিদা বেশি। কচি মাল তোক দেব তো, তুই আগে ফিনিশ করে খাই দে, তারপর আমাকে দিব। আইটি মাল আমার দরকার নেই ভাই, কচি মাল তোক দিচ্ছি না আমি। বুঝিস তো, এক আধবার তোদের নিজে একটু নিজে যদি একটু সার্ভিসিং নাই করি তাহলে বুঝলাম কি আমাকে গাড়িটা রোডে চলালে পারে, গাড়িটা রোডে যায় যদি মুখ খুশে পড়ে থাকে তাহলে তো বিপদ। তো দেখলেই মানুষ ঘৃণা করে, তোর কাছে যাবি কেন? যা কে দিস না, খালি মাংনা সুদার ধান্দা। আচ্ছা হয়েছে, তোকে যেটি করলাম সেটি কর। ও শোন, ভালো কথা, কালকে আমার নতুন একটা ক্লায়েন্ট আসবে, খুব মালদার পার্টি। আরে বিদেশ থেকে আছে মেলা দিন, খালি টেহার পর শালা গম পারে। সুদারে গেলে পরে টেয়া বাড়ায় না, অন্য সময় ঠিকই টেয়া বাড়ায়। আরে কৌশলে টেহা বাই করতে হয়, টেহাকে বলছি এমনি এমনি বাই করে। আমি মারা দেবো, আমার এত কৌশলের দরকার নেই, কাম করবো টাকা নেবো, আমার এত পিরিত করার দরকার নেই তো। ওর মন মতো একটু মন জয় করলে ও যা চাই তাই দিলেই তো হয়, গেল টেহা দিলে বেশি আসলি। বুঝেছি তুই এখন তো সার বছর ফিল্ম দেয়। আচ্ছা থাক, গেলাম। তাড়াতাড়ি জিনিস পাঠা, সেই সকাল থেকে কিন্তু বসে রয়েছি। এই চুপ করেছিস, টাকা দে। বিশ্বাস করো, আমার কাছে 300 টাকা ছাড়া আর কোনো টাকাই নেই। তুমি বিশ্বাস করো, আমাকে মারি বেলালেও আর 1 টাকাও বাড়াবে না। এনে এসিস কিসের জন্য? দিলে 300 টাকা লেগে আমার কাছে এসিস কিসের জন্য? আমি এটি খোলার আগেই তো 300 টাকা দেওয়া লাগবে, আমার ধরলেই 300 টাকা দেওয়া লাগবে। কাম করার পরে 25 টাকা নেই, নাটক সুদেবে লাগিছে আমার সাথে। আরে মাদার চোদ গেল কোন রে, ফকিন্নি টকিন্নি, আমার ফকিন্নি চুদিনাও জানে না। ফকিন্নি কিসের জন্য আমার ঘরের মধ্যে ঢুকাইছে? টাকা দে তাড়াতাড়ি, টাকা না দেন তেন বাড়াবি পারবুলা কই দিলাম। বেটার শালা সুদাবি রাইছেও টাকা নেই না। আমি যদি বেটা সাল হইতাম সুদাবে টাকা দিবি পারবুলা, যদি জানতাম সুদাবি রাইতাম না, ধনী সাথে রাখতাম না। টাকা দিয়ে তারপরে বাড়াবো, টাকা দে তাড়াতাড়ি, ফোন দে, তোর মোবাইল বের কর, কিটা আছে বিকাশে টাকা নিয়ে যা। আমার কাছে মোবাইল নেই। দেই এদিক টাকা, আমার দিক টাকা।
তোর কাছে মোবাইল নেই, তোর কাছে টাকা নেই, তোখানে ঢুকতে দিতেছে কিনা? এই বাদার চোদ গেলে বলে রে দোকানে কিসের জন্য উক দেখিলে আসতেছি না বয় তুই উক দেখিলে আসতেছি, তোর কাছে মোবাইল নেই, তোর কাছে টাকা নেই, সুদা বেড়াইছো তুমি এমনি এমনি 300 টাকা লে সুদা আমার দাঁড়াও। কোনে তুই? এ তোরা না বলছিস আমি ফকির নিচু দি না, তুই ফকির নিয়ে পাঠাইছিস আমার রুমে? এই ওর কাছ টাকা নিয়ে কি কি দেখি পাঠাইছিস ও? নাকি তোরটা তুই মারি দিয়ে হেনে পাঠাইছিস কিসের জন্য? সুদার পরে কেমন টেহালিয়ান গ্যাঞ্জাম করবে হে বুদার বেটা? ভিতরে আয়, ভিতরে এসে কেস সলভ কর তাড়াতাড়ি, তাড়াতাড়ি টাকা লিয়ে দে, নাহলে তোরও সমস্যা আছে, ওরা কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, এত জরুরি তলব কি জন্য? টাকা নেই কিসের জন্য? কি মাল পাঠাইছিস? এই তোর এর আগে আমি কইছি ফকির নিচু দি না, তুই ফকির নিয়ে পাঠাইছিস কে? আচ্ছা চেতিস নে, ঠান্ডা হ, আমি বিষয়টা দেখতেছি। কি আর ঠান্ডা হবো? কাম শেষে তুমি কবে যে টাকা নেই, এই তো করলি তো চলবি না, তাতে টাকা বের করো। আরে তুই থাক। ও টাকা না দিলি টাকা তুই দিব, পাঠাইছিস তুই। আচ্ছা দেবো না, এত উত্তেজ নে। এই আলা ওঠ। ও কোনালি যাচ্ছিস? সে টাকা দিয়ে তারপরে যা। আরে আসতেছি আমি। না না, তুই ক্লি বাড়াল গেলে পরে টাকা মার, টাকা দিয়ে তারপরে যাবো। বুঝো না। ও কোনখানে নিয়ে যাবো? টাকা দেওয়া যাবে। টাকার ব্যবস্থা আমি করতেছি, তুই বল ওঠ। শালা বাঙ্গুস শালা এসে। তোর কিন্তু খবর আসছে 10 মিনিটের মধ্যে টাকা না দিলে। এই শালা এই তুই যে কলু তোর কাছে টেহার অভাব নাই। এই সুধীর ভাই তো যেই জায়গা পাঠাইছে আমি খালি দেখলে ওই 300 টাকা হয়, আসলে 300 টাকা লেগেছে কি জন্য? শালাক মনে সাথে শালাক বাইরে একবারে শালাক হাগা ফেলা দি টেহা কিন্তু নুটে হবে ধর। শালা তোর জন্য আমার শালা অশান্তি শুরু হয়ে গেছে। শালা ও এমনি আমাকে সন্দেহ করা শুরু করতে মনে করতে, শালা সব খেয়ে আমি খাই ফেলা দিই। ভাই বিশ্বাস করেন, আমার কাছে 300 টাকা ছাড়া 1 টাকাও নেই ভাই। পারলে আপনি বিকাশ নাম্বার দেন, আমি বাড়িতে যাই টাকা মেরে দেবো না ভাই। আমার কাছে 300 টাকা ছাড়া 1 টাকাও নেই ভাই। এ সুধীর ভাই এ আমি কি বিকাশের দোকানে বসে হয়েছে হে? শালা যে তুই বিকাশে টাকা পাঠাবো, তোর কথা শুনে মনে হচ্ছে শালা আমি বিকাশের ব্যবসা করি। শালা কিন্তু একটা বাড়ি মাই শালা। আর আমার এখানে যা হয় সব নগদ ক্যাশ। এই শালায় দাঁড়া দাঁড়া ওঠ শালা, শালা কিন্তু মারলাম। শালা জ্যাকেট খোল, জ্যাকেট খোল, জ্যাকেট খোল, তাড়াতাড়ি খোল। শালা শালা নাম শুনেছ যে হনে গেলি কাম হয়, শালা চলে আসে করে আটি উটি বাঁধিলি। হ্যাঁ শালা ট্যাবলেট খাওয়াচ্ছে পাইছে। খোল তাড়াতাড়ি খোল। আবার শালা জুতা খোল, জুতা খোল, জ্যাকেট খোল দে, প্যান্ট খোল, খোল শালা। জমিস কে? আচ্ছা তো প্যান্ট খোলা লাগবে গোর। শালা তো কিনে আশেপাশে না দে, শালারা 300 টাকা পোয়াতে আসে। যাক জুতা গুলো আর ভাই আপনারা কি লাগাচ্ছেন শুরু করেছেন কি? সকালে 3 টাকা গাছ কাটেন, তাজা গাড়ি নামেন তো সরেন তো। গাছ কাটালো ভাইছে কি লোকের কাছে গাছ বেচলাম। হ্যালো, আরে ভাই কই আছেন? ও আসতেছেন, আর তাড়াতাড়ি চলে আসেন। আরে একটু আগে আসলে তো আপনারই ভালো, সময়টা একটু আপনার জন্য একটু ধরে দেবো না। ও ঠিকানা ওই চৌরাস্তার মোড়ে আইসি হাতের ডান সাইডে যে একটা লিচু বাগান আছে না, বাগানে চলে আসেন সোজা, আমি মনে আছি। আচ্ছা ঠিক আছে আসেন। কাস্টমারটা ভালোই, খারাপ না। দেখি এটা ধরে ধরে বক্সে সেটা বেশি করে নেব না। আরে শালা কিছু কোয়া যাবে না, শালা আগে কেম্মা করে যে টের পায় যে শালা
আগেই শালা দালাল দালালের মতো টেহা খায়। যাক, ভালোই আইছে। কি ব্যাপার, এত জরুরি খবর কে? আপনার জন্যই ওয়েট করতেছিলাম। কি করবে কও? জরুরি খবর বোঝেনি তো, ভালো মালটাল হাতে আসলি আপনার মতো লোকই তো খবর দিতে হয়। মাল কি পাইছো? আরে খালি মাল নাকি, এ মাথা নষ্ট করা মাল। আপনি মুহে কয়ে বোঝানো যাবিলা না। শোনো, তোমরা তো খালি মুখে চাটাম মারো, এর আগে একবার নিয়ে যায় ঠকাইছিলে। তোমরা তো খালি কও যে সেই মাল, সেই রকম মাল। আমি তো যাই সেরকম পাইনি। আরে স্যার, সেবার কথা বাদ দেন, এইবার যে মাল আছে বুঝছেন, একবারে করা মানে ঝাইজ ভরা। আপনি ঢুকলে মনে করেন আপনার নাক মাপ সব জ্বলে পড়ে যাবে। তোমারে ঝাঁস করা খালি মুখেই, কামে পাইলে তো। স্যার, আপনি একটা বার খালি এই মালটা খায় দেখেন, মন চাবেনি আপনি বাড়িতে নিয়ে যায় শুকিতে সাজায় রাখবে। এইরকম মন চাবেনি আপনারা, যাবিনি মন চাবিলা নেই আপনার মন চাবনি সারাদিন নেই খাই। কিন্তু স্যার, আমার একটা কথা আছে। কি কথা? এবার বাজেটটা কিন্তু একটু ধরে দেওয়া লাগবে না। বাজেট নিয়ে তুমি চিন্তা করো না। শোনো, মাল যদি কর করা হয় না, বাজেট পদে কর করা। সেটা আমি জানি, আপনার পর সে বিশ্বাস আছে। আপনি একটা বার এই মালটা খায় দেখেন, মন চাবি না আমি কিন্তু যাবই না, সবসময় হেডিলেই থাই। ঠিক আছে, তুমি যখন এত মতো করছো, আমি এবারকার মতো তোমার বিশ্বাস করলাম। কিন্তু মাল হওয়া লাগবে, কিন্তু কর করি। 100% কর করা। মাল 1 নাম্বার পালিবারে তোমারও বকশিস আছে। সে আর ঠিক আছে, চলেন। চলো। স্যার, এই যে আপনার জিনিস বসে আছে, যান আরামে মজা মাস্তি করেন। আচ্ছা ঠিক আছে। স্যার, আমার কথা একটু স্মরণ রাখেন। অবশ্যই, আমি তো বলেছি তোমারও বকশিস আছে। আচ্ছা স্যার। ভাইয়া, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কিন্তু তুই এখানে কেমন করে? কেমন করে? এই প্রশ্ন করা কি তোমার উচিত হয়েছে? তুমি তো বাড়ির থেকে বের করে দিছো। তোমার বউ আমাকে যে মারা মারছে, মারে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আমি কোথায় যাব? কার কাছে যাব? ছোটবেলায় তো বাপ মারে হারাইছি, একমাত্র তুমি ছিল আমার বাপ মা। বাপ মা তোমার হাতে উঠাই দিছিল, কিন্তু তুমি কি করছো? তুমি কি আমার বাপ মার মতো আদর করছো? হ্যাঁ, বিয়ে করছে একটা ডাইনি রে। বাড়িতে যখন থাকতে না, তোমার বউ আমার দিনের পর দিন না খাওয়াই রাখছে, দিনের পর দিন আমাকে অত্যাচার করছে। তোমার কাছে কত বলছি, কই তুমি তো আমার কথা কোনোদিনও শোনোনি, আমার কথা বিশ্বাস করোনি। কেন? নিজের মার পেটের বোনের কথা বিশ্বাস করোনি, অথচ তোমার বউর কথা বিশ্বাস করছে। অবশেষে আমার মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। একটাবার চিন্তা করলা না? একটাবার কি তোমার মনে হলো না আমার এই যুবতী বোন বাড়ি থেকে বের করে দিচ্ছে, কোথায় যাবে? আমার কোনো আত্মীয় স্বজন নেই, বাপ নেই, ভাই নেই, কিচ্ছু নেই। আমার এই বোনটা চাইবো কোথায়? চিন্তা করে দেখছো? তোমার বউর কথা শুনে আমার বাড়ি থেকে বের করে দিছো। হ্যাঁ, আমি এখানে আসবো না, কোথায় আসবো বলো? আমি তো রাস্তায় শিয়াল শকুনের খাবার হয়ে গেছি।
রাস্তায় আমাকে মানুষ শিয়াল শুকুরের মতো কুড়ে কুড়ে খাইছে। এর থেকে এটাই ভালো না? মানুষের খাবার না হয়ে এই যে কাজ করতেছি, 2টা টাকা পাইতেছি, এটাই ভালো না? হ্যাঁ, এটাই তো দেখতে আসছো, দেখছো না? এটাই তো চাইছিলা আমার জীবন নষ্ট করার জন্য। তুমি দেয় একমাত্র তুমি দেয়। তুমি মরেও যাই, তোমার কোনোদিন ক্ষমা করবো না। আমি বাপ মারে বলবো, কার হাতে তুলে দিয়ে গেছো আমারে? পরশুর হাতে তুলে দিছো। কিসের রক্ত, কিসের কি? যে ভাই বোনরে বিশ্বাস করে না, ভাই অন্যের কথা শুনে বাড়ি থেকে বের করে দিছে, সে কিসের ভাই? আর হাতে আমার বাপ মা আমার উঠে দিয়ে গেছিল। আজ আমি রাস্তার মেয়ে আমি আজকে। এটাই তো দেখতে চাইছিলে, এটাই তো দেখছো। ভাল লাগতেছে না এখন? বাইচে গেছে তো আমারে রাস্তায় বের করে দিয়ে, বাইচে গেছে না? আর তো কোনো দায়ভার নেই তোমার সব দায়ভার চলে গেছে। বল, তুই তো তোর গল্প বলে দিলি, কিন্তু আমার গল্পটা কি তুই জানিস? তোর এই ভাবি তোকে যেমন অত্যাচার করেছে, আমার অজান্তে, বিশ্বাস করব, তোর এই অত্যাচারের কথা আমি জানতাম না। ও আমার কানের গোড়ে সব সময় তোকে নিয়ে নানান কটু কথা বলতো। তুই নষ্ট হয়ে যাচ্ছিস, তুই বাড়ির কোনো কাজে হাত দিস না, তোর চলাফেরা ভালো না, তোর জন্য নাকি ছেলেরা বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। আমি একটু ভাবিনি তখন যে আমার রক্তের বোন, আমার নিজের বোন, আর পরের বাড়ির মেয়ে আমার কানের ঘুরে এটা বলছে। আমি এটা গ্রহণ করেছিলাম, এই গ্রহণ করাটাই আমার ভুল। কিন্তু তুই কি জানিস, ওই ডাইনি শুধু তোকে না, ও আমাকে ছাড়ে নাই। আমার সঙ্গে ছল চাতুরি করে আমার সব কিছু নিয়ে আমাকে পথে বসিয়েও চলে গেছে। এখন কেমন আছে জানি না, তবে একটা জিনিস এখন চিন্তা করি কি, যে দেখ, তোর এই পরিস্থিতি দেখে আমার কতটা মনে হচ্ছে পাপ কেউ ছাড়ে না। তাই আজকে আমি আমার ছোট্ট মাসুম সন্তান হারা, আমার স্ত্রী হারা, আমার সংসার হারা, নাই বলতে পৃথিবীতে আর আমার কেউ নাই রে, একমাত্র তুই আমার রক্তের বোনটা ছাড়া। আমি এই পথে কেন এসেছি জানিস? কষ্টে, বেঁচে থাকার একটু আশায়। আমি তোর ভাবি চলে যাওয়ার পর আমি বিশাল একটা আঘাত পেয়েছি। আঘাতে আমি আজে বাজে জায়গায় যাওয়া ধরেছি, নিজেকে ভুলে রাখার জন্য, কন্ট্রোল রাখার জন্য। কিন্তু আজকে আমি কি দেখলাম, আমি এমন একটা জায়গায় এসেছি, এত বড় ভুল জায়গায় এসেছি যেখানে আমার রক্ত বসে আছে। আমি জানতাম না রে বোন, যেখানে তুই আছিস। আমি তোকে অনেক খুঁজেছি। তোর ভাবি যখন আমাকে ছেড়ে চলে গেল, আমি বন বন করে ঘুরেছি, বিভিন্ন জায়গায় খোঁজ দিয়েছি। আমি তোর খোঁজ আর পাইনি। আজ পেয়েছি বোন তোকে। আমি এখন অনেক শুধরে গেছি রে। আমার আর এই জীবনের আশা করি না, পৃথিবীর মায়া করি না। আমি এখন একমাত্র বাঁচতে চাই তোকে সঙ্গে করে। আমি তোকে নিয়ে যাব বোন, তুই আমার সঙ্গে চল। জানি তুই বলবি যে আমাকে নিয়ে গেলে তোর মানুষ থাকবে না। না, আমি তো রক্তের ভাই,
আমার মান ইজ্জত থাকবে? এটা তোর একটা দুর্ঘটনা, যেমন আমার জীবনে ঘটে গেছে তোর ভাবে চলে যাওয়ার পর দুর্ঘটনা। আমি ভাববো এটা তোর জীবনের দুর্ঘটনা, আর মানুষের জীবনে তো এ ধরনের দুর্ঘটনা ঘটেই রে। এটা ভুলে যা, এটা ভুলে যা। আমি আজকে তোকে পেয়েছি, আমি তোকে নিয়ে যাবো বোন, তুই আমার সঙ্গে যাবি। আমরা যে কদিন বাঁচি দুই ভাই বোন গলাগুলি ধরে বেঁচে থাকবো রে, গলাগুলি ধরে বেঁচে থাকবো। আমি যাব না ভাইয়া, আমি যাব না। আমি এখানে ভালো আছি। আমি যদি এখন তোমার সাথে যাই, সবাই তোমাকে চুনকালি মাখাবে, সবাই তোমার থুতু দিবে, সবাই তোমারে বলবে যে পতিতা নিয়ে আসছে। আমি এই অপবাদ নিয়ে বেঁচে থাকতে পারবো না ভাইয়া। তুমি যাও, আমি এখানে ভালো আছি, তুমি যাও। না রে বোন, যে যাই বলুক আমি কারোর কথা শুনবো না। যদি বলে সে ওর বাড়িতে পতিতা নিয়ে আসছে, ভালো কথা বলুক, তবু আমি আমার নিজের কাছে তো আমি জানবো যে না, আমি আমার বোনকে নিয়ে এসেছি, আমার হারিয়ে যাওয়া বোনকে আমি খুঁজে পেয়েছি। চল বোন, তুই আমাকে ফিরিয়ে দিস না। হয়তো তার ইশারা ছিল সেখানে আসলে আমি তোকে পাবো, তোর সঙ্গে আমার দেখা হবে। জানিস না বোন, আমি কেন এসেছি জানিস? রক্ত আমাকে টেনে এনেছে। চল, তুই আর না করিস না বোন, তোকে আমি এখান থেকে নিয়ে যাব, তুই আবার সুন্দর জীবনে ফিরে যাবি। তাও নিজের মনের কাছে সান্ত্বনা দিতে পারবো আমরা ভাই বোন একসঙ্গেই রয়েছি। চল বোন, তুই আর না করিস না। চলো, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবো। চল বোন, আয়। কে? কে আপনি? এটা কি মাসুদের বাসা? জি, মাসুদ আপনার কি হয়? আমার হাজবেন্ড। ও, আপনি মাসুদের স্ত্রী? আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। হ্যাঁ, আমি মাসুদের ফুফাতো ভাই। ও, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মাসুদ কই? মাসুদকে সেটা আমি কি করে জানবো? আমার কি বলে গেছে নাকি? আর ওর বিষয়ে আমাকে কোনো কথা জিজ্ঞেস করবেন না। ও আমার জীবনটা একদম শেষ করে দিল, একদম তেলাতিতি করে ফেললো। কোনো কাজ করবে না, কিচ্ছু করবে না, ঘরে বসে বসে খাবে আর আড্ডা দিয়ে বেড়াবে। সমস্ত কিছু দায়ভার আমার। আমি যেন ওর কাছে বিয়ে করে দায়বদ্ধতায় পড়ছি, সমস্ত কিছু আমার দেখতে হবে। ঠিক আছে, এখন আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি তো এসে গেছি। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি ভিতরে যাব? আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, চলো। আচ্ছা, বসো। তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি। আচ্ছা, মাসুদ এখন কি করে? কি করে? কিছু যদি করতো তাহলে তো আমার কপাল পড়তো নাকি? কিচ্ছু করে না আপনার ভাই, শুধু খায় দেয় আর ঘুরে বেড়ায়। খাওয়ারটা যে কোথায় থেকে আসে সেই চিন্তা তার নেই। সমস্ত কিছু আমার জোগাড় করতে হবে, আমারই বাজার করতে হবে, আমারই রান্না করতে হবে, আমারই খাবার আগায় দিতে হবে। খেয়ে যাবে বাইরে টোটো করে ঘুরেতে। শুধু ঘুরে বেড়ায় না, জুয়া খেলে আপনার ভাই। এদিক সেদিক ঘুরে বেড়ায়, মহিলার দিক তাকায়। আমার মতো বউ থাকতে আর এক মহিলার দিকে তাকায়। কি বলবো? আবার যদি বলি কাজের কথা, কাজ তো করবেই না, আমার বলবে যে তুই কাজ কর। দেখেন, আমি কি কাজ করে নিয়ে এসে খাওয়াবো? এই জন্য কি আমি ওরা বিয়ে করছিলাম? আমার কপাল পড়ছে, আমার বাপ মা কি দেখেছে ওর সাথে বিয়ে দিচ্ছে আমি বুঝলাম না। বুঝতে পারছি, ওর ছোটবেলার অভ্যাসটা এখনো যায়নি। ছোট সময় থেকেই ও এই পরিস্থিতিতে চলাফেরা করে। বাড়ির কারোর কথা শুনতো না, ওই মেয়েদের পাশপাশ ঘুরতো, ছেলেদের সঙ্গে বকাটে ছেলেদের সঙ্গে আড্ডা মারতো। আমি বিদেশ গেলাম, তখনও ওকে কত মতো বললাম যে চল দুই ভাই একসঙ্গে যাই, এক রাষ্ট্রে দুই ভাই থাকলে একজন আরেকজনের খোঁজ খবরটা নিতে পারবো। না, ও গেল না।
কারণ ওর ভাগ্যে নাই তো। এই যে আমি বিদেশ গেছি, ধরো এখন আমি বিদেশ যাই, আজ কয়েকটা বছরে ভালো টাকা ইনকাম করেছি, প্রায় 5-6 কোটি টাকা আমি ইনকাম করেছি। আমি এত টাকা ইনকাম করার পরেও আমি তো ধরো ওইখানে একটা কোম্পানি ম্যানেজার হিসেবে ঢুকলাম, তারপরে নিজে আস্তে আস্তে কয়েকটা রেস্টুরেন্ট করেছি। ওকে বললাম যে তুই আয় আমার রেস্টুরেন্টের ম্যানেজার হ, তুই এখানে থাক, তোকে আমি 2 লক্ষ টাকা বেতন দেবো প্রতি মাসে। গেল না? আসলে ওর ভাগ্য নেই, কি করব, ছোটবেলার থেকে এরকম বাউন্ডারি এবং মেয়েদের প্রতি ওর লোভ বেশি। এই যে তোমার মতো এত সুন্দর একটা বউ পেয়েছি, এরকম সুন্দরী বউ আমি যদি পেতাম না, আমি তাকে মাটিতে নামাতাম না, সবসময় মাথায় করে রাখতাম। আমি যদি জানতাম যে মাসুদের এত সুন্দর একটা ওয়াইফ আছে, আমি হীরের নেকলেস নিয়ে আসতাম। কিন্তু এখন আমি তো জানি না, আছে অবশ্য নেকলেস আমার কাছে, কিন্তু সোনা। হ্যাঁ, সোনার? যা হোক, আমি যখন এসে পড়েছি, মাসুদকে নিয়ে আর তোমাকে ভাবতে হবে না। আমি দেখব তোমার জন্য কি করা যায়। মাসুদকে নিয়ে আমি টেনশন করতেছি না, ওকে নিয়ে আর কি টেনশন হবে, জাগা যা মন চায় করুক। আপনার কিছু লাগবে ভাইয়া? আমি কিছু নিয়ে আসবো? না, এখন কিছু লাগবে না, সবে মাত্র আসলাম তো, একটু রেস্ট নেই। তারপর তোমার এখানে কি করছে? কই কিছু না তো। না, মাসুদ এমন একটা মানুষ, একটা ভালো লিপস্টিকও কিনে দেয় না। আর তোমার যে চেহারা, এই সাথে চলে? হ্যাঁ, তুমি আমার ওয়াইফ হলে আমি সব সময় তোমাকে প্রত্যেক দিন পার্লারে নিয়ে সাজাতে আসতাম। আচ্ছা, পৃথিবীটা এমন হয় কেন, যারা বকাটে ছেলে পেলে, ভাতুরে ছেলে পেলে, তারা সুন্দর সুন্দর বউ পায়, হ্যাঁ? আর যারা টাকা পয়সা রোজগার করে, এরা টাকা পয়সা খরচ করার জায়গায় পায় না। তোমার মতো বউ যদি আমার থাকতো, দেখতা টাকা কিভাবে খরচ করতে হয়, 2 হাতে খরচ করবা। কিন্তু সে ভাগ্যটা তো আমার নেই। যাক, আমি আছি তোমার জন্য। তোমার যা কিছু লাগে আমাকে খুলে বলবে। মাসুদ তো পারবে না, আমি তোমার সব চাহিদা পূর্ণ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি যখন এসে পড়েছি, আমি তোমার দিকে খেয়াল রাখবো, তুমিও আমার দিকে একটু খেয়াল রেখো। আর যা কিছু লাগে মনে সংকোচ রেখো না, আমাকে খুলে বলো। আর যে সমস্ত কথা বললাম, মাসুদকে বলো না, ও আবার হাজার হোক আমার মামাতো ভাই তো। আরে না না, আমি কিছুই বলবো না, আপনি টেনশন করেন না। ভাইয়া বাড়িতে তো তেমন কিছু নেই, আমি এক কাপ চায়ের ব্যবস্থা করি, আপনি বসেন, আমি একটা চা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। তো খাইছিস সেগুলো বাজার সদাই করবি কিনা? আরে সারাই, তুই আমার বাসায় ঢুকছিস কি জন্য? তোর নাচতে বারণ করছি, বাড়ির মধ্যে ঢুকতে দেয়নি, তুই কোন ছাদে উঠছিস কখন? আমি আইছি নাকি? আমাকে 2000 টাকা দিবি বলে ডাইলে আছে, এখন তো দিচ্ছে না। আরে শালা একটু জলিতে পেলেন না, ধরতে পারলাম না, 5 টাকা গেল তার আগে। আর তো 2000 টাকা দিলে চিল্লা পাল্লা করতে দে। শালা যে ঠিয়া পাতাম, শালা তো 2000কে 5000 দিল, আমার আরো 1 গাদি টেথাই দে। এই লোকটাই কিসের পেলেন উড়াও আপনি? কত পড়াশোনা হয়েছে, 10 42 হয়েছে, তুমি পেলেন উড়াও? হ্যাঁ, জাগা মতো পেলেন উড়াবির পারো না, এখন তুমি পেলেন উড়াই শিখছো। এসো ভাইটা যাইসি পরি রাখছে, বাজার সদাই করা লাগবে, খাওয়ানো লাগবে, সে হুশ নেই আপনি না? যা বাড়া, আমার টাকা দিবি কবে তাই কর। তোর টাকা আমি দিচ্ছি, দাঁড়া বাড়া, বেতন বাড়া। এই মানুষ হবি কবে তুই? হ্যাঁ, আমি তো মানুষই আছি, আমি আর গরু নাই। তুই মানুষ না, তুই অমানুষ। তাই যদি হইতি তাহলে কি আমার কি কামাই করি তোর খাওয়ানো লাগতো? এই আমার বাজার সদাই করে খাওয়ানো লাগতো তোরে। তোমার সংসার তুমি তো দেখি খাবা। সংসার আমি একা করি, তোর তো কোনো যায় আসে না, তুই তো সংসার করিস না। সংসার কি হয়েছে তোমাদের? কিছু হয়নি। কিছু হয়নি? এ বাসুর, আচ্ছা তুই কাজ কাম করিস না, হ্যাঁ, সংসারের দিকে খেয়াল রাখিস না, তোর এত সুন্দর একটা বউ, বউটার দিকেও খেয়াল রাখিস না, ঘটনাটা তুই এমন হয়ে গেলি কেন রে? দেখছেন ভাই, লোক নিয়ে আসছে বাসার মধ্যে, এই ছাদে বসে ও পেলেন উড়ায় দিন আদায় করতেছে। এখন তারে টাকা দেওয়া লাগবে, বাজারি করবে নাকি ওই ছেলেরে টাকা দিবে? মানে ওই যে জুয়া খেলা? জুয়া খেলে? ছি ছি ছি, তুই নিজে বদলাতে পারলি না? হ্যাঁ, ছোটবেলার থেকে যেরকম এইরকমই। কত মতো বললাম আমার সঙ্গে বিদেশ নিতে চাইলাম, তাও গেলি না। তোকে আমি সত্যিকার প্লেনে উঠানোর জন্য কত অনুরোধ করেছি, তুই আমার কথা রাখিস কেন? হ্যাঁ, আর এখন এই ছাদের উপরে এই মোবাইলে প্লেন উড়াচ্ছিস তুই। আর তুমি আর কি বুঝবা? একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ডের জন্য ভাই
কোটি টাকা পাইলাম না, তুমি জানো? আর তুমি আর কয় টাকা ইনকাম করো প্রতি মাসে? আর আমি 1 সেকেন্ডের পরে যে টাকা পাইতাম, আর তোমার মতো লোকে আমি 7 বার কিনতে পারতাম আর বেচতে পারতাম, গাড়ি বাড়ি সব হয়ে যাইতে আমার। তুমি কি করেছো জীবনে? আর কোটি টাকার গিয়ে একটা ড্রেস নাই। ভাত পাইতে ভাত পায় না, সে কোটি টাকা কামাই করতে, ওরে বাবা রে বাবা। আরে আমার টাকা কামাই করতে বিদেশে যাওয়া লাগে না, ছাদে বসে প্লেন উড়ালি কোটি কোটি টাকা ইনকাম হয় সেকেন্ডে। এই সুপারটা যদি না থাকতো, হ্যাঁ, বাজার করার যার ঘরে টাকা নাই, সে কোটি কোটি টাকার স্বপ্ন দেখে। তুমি বিশ্বাস করো, আর একটা সেকেন্ডের জন্য পাইনি। ভাই ওর কথা শোনেন, আপনি শোনেন, আমার মাথায় রক্ত উঠে যায় ওর কথা শুনলে। শোন মামা, তোকে একটা কথা বলি, তোর সুপাটাকে তুই নিজে দেখেছিস আয়না দিয়ে? হ্যাঁ, তোর মতো মানুষের সাথে এত সুন্দর একটা বউ রে, হ্যাঁ, তোর ভাগ্যে জুটেছে। এই বউ যদি আমার ভাগ্যে জুটত রে, আমি মাথার থেকে মাটির পর্যন্ত নাবাতাম না। আর তুই কি করিস? হ্যাঁ, এই বউ ঘরে রাখিয়ে যত মুল্লুকের বাজে ছেলে পেলেদের সঙ্গে আড্ডা মারিস, হ্যাঁ, ছাদে বসে পেলেন উড়াস। আবার শুনি কোন সেরি পেরির সাথে লাইন মারি বেড়াস, হ্যাঁ, ওরে পাঁচ বেড়াস। এত সুন্দর একটা পরীর মতো বউ ঘরে থাকতি, তোকার কি কবরে? এই বউ যদি আল্লাহ আমার ভাগ্যে রাখতো, বই বুঝতো স্বামী কাকে বলে, বুঝলি? হ্যাঁ, তুই বুঝতে পারলি না। বুঝেন ভাই, এখনো আমি বলতেছি, নিজেকে একটু শুধরা। বুঝেন ভাই, ভালো করে বুঝান। আমি আর কত বুঝাবো, আমি পাগল হয়ে গেলাম। আমার বাবা কি যে খেয়ে ওরে বিয়ে দিছিল, হ্যাঁ, বাড়ি রেখে বিয়ে দিছিল। বাড়ি ধুয়ে ধুয়ে আমি পানি খাবো। আর 4 বছর এই বাড়িতে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত বাড়িটা প্লাস্টার করতে পারেননি। তাহলে বোঝানো কি কামাই করে আর কি খায়। এই দোষটা কি আমার? আরে তোমার সব শখ আল্লাহ পূরণ করতে যাও তো আমি আজ ফকির হয়ে গেছি, সব তো হনেই গেছে। আমার সকালাত পূরণ করে করে তুমি মাঠে তুলিসাও, কি সকালাত পূরণ করিসাও? ভাই আমি নাদাবাড়া করি, বুঝাচ্ছি, আসেন। বুঝাচ্ছে? এই আমি কি এত বড় বাড়ি করতে চাইছিলাম? আমি তো চাইছিলাম 2টি রুম করে 2জন থাকবো না, বড় করে করো। শোন, ওর সাথে এরকম করিস না, বুঝলি? নিজেকে একটু পরিবর্তন কর, তাই তো তোর সংসারে শান্তি আসে। কি কবি চাচ্ছাও ভাই, কত এবার হ্যাঁ? খোলামেলা করে কত কথাগুলো। প্রয়োজন পড়ে দেশে কাজ না থাকে ঢাকায় যা একটা কাজ গুছা, সেখানে কাজ কর। আবার কোথায় সপ্তাহে একদিন বাড়িতে আয়, সমস্যা কি? কামাই কর, কামাই না করলে কিন্তু ঘরের বউ দেখতে পারে না। তোমার আর জ্ঞান দেওয়া লাগবে না, আমি যে ঠিয়া ইনকাম করি তোমার চাই বেশি। আচ্ছা ভালো, তোর ইনকাম যদি তোর কাছে ভালো মনে হয়, হ্যাঁ, আমি তো তোর মনের উপর জোর দিতে পারি না। ভাই তুমি বুঝবালা না, আর 1 সেকেন্ডের জন্য ভাই প্লেনটা উড়ে গেল, ধরতে পারলাম না। ভাই তোমার কাছে কি 2,000 টাকা হবে না? এই তো তোমার টাকা কামাই ছুটে গেল। হ্যাঁ, শেষ পর্যন্ত আমার কাছেই হাত বাড়া লাগছে। আরে ভাই তো টেনশন লিচ্ছাও কি জন্য? আরে তুমি টাকাটা মারিয়ে দাও, আর টুক করে প্লেনটা না বায়ে তোমার 1,000 টাকা 2,000 এখনই মারিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোকে আমি 1,000-এর জায়গায় 2,000 টাকা দিয়ে দিচ্ছি। ভাই তোমার আইফোন লা আইফোন এই মালে দা ভাই প্লেন খেলার জুত, সেই জুত। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 2,000 টাকা মারি দিচ্ছি, 1,000 টাকা তুই নিবি, আর 1,000 টাকা দিয়ে বড় বাজারে যাবি, যা বড় মাছ কিনে আসবি। ভাই বড় বাজার তো মেলা দূর, হেন 12 কিলো যাওয়া লাগবে। আরে পাগল, বড় মাছ কিনতে হলে বড় বাজারেই যাওয়া লাগে। মেলা দূর হয়েছে তো কি হয়েছে, টাকা আমি মারি দিচ্ছি তোকে। তোর বিকাশ নাম্বার ক।
ধৈর্য ধরবো? এই যে কত কিছু আনছি আমি, এই সবই তো তোমার জন্য। এই সোনা গহনা অনেক কিছু, এই দেওয়ার সময়টাই পাচ্ছি না। তুমি যদি একটু আমি কি কাউকে ধৈর্য ধরতে বলেছি? জানো, আমার না কত শখ, আমি তোমাকে প্লেনে উঠাবো। সত্যি আমারও খুব শখ প্লেনে ওঠার। আমি জানি আপনি যেহেতু সত্যিকারের প্লেনে উঠেছেন, আমাকেও সত্যিকারের প্লেনে উঠাবেন। আর ওই যে আমাদের ভাতুরি, ও শুধু ছাদে উঠে প্লেন উড়াইতে পারে, জায়গা মতো আসলে ওর প্লেন ফুরুস বাস্ট হয়ে যায়। শোনো, আমার প্লেন উড়াতে উড়াতে আমার দাড়ি সহ পেকে গেছে। আমার প্লেন কখনো বাস্ট হয় না, অনেক সময় ভরা ওড়ে। আজকে তোমাকে আমি দেখাবো প্লেন কেমন করে উড়াতে হয়। তাই সত্যি? বড় ভাই, এরা কি হচ্ছে? কি এই কি তোমার আসল চেহারা? তোমার মনে এইসব ছিলি? কি ছিল? হ্যাঁ, তুমি কি করতেছিলে এই জায়গাটা? আই কি করতেছে? হ্যাঁ কি করতেছে? কি দেখছো তুমি? হ্যাঁ বড় ভাই প্লেনে উঠছে, কিভাবে আসছে, আমরা সেই গল্প করতেছি। আমি প্রশিক্ষণ নিচ্ছি যে কিভাবে উঠতে হয়, নামতে হয়। তোমার জন্য কোনোদিন প্লেনে ওঠার শখ নেই, আমার তো আছে, তাই আমি এইগুলো শুনতেছিলাম। শুনতেছিলা? এ প্লেন জীবনে শহীদ হয়েছাও, তোমার 14 গোষ্ঠী প্লেন শহীদ হয়েছে, তুমি প্লেন উঠবা স্বপ্ন দেখো। বড় ভাই, তুমি যে কোন প্লেনে উঠার চাও সেটাই ভালো করে বুঝতেছি। কি বুঝিসাও? কে বুঝিসাও তুমি? হ্যাঁ বুঝলি পরে বেশ করিসাও, ভালো বুঝিসাও। আহা, তুমি কি মনে করিসাও তোমার প্লেন উঠার আগে বাস্ট হয়ে যায় তোমার ওই পচা প্লেনে আমি উঠবো? আমি তো উঠবো সত্যিকারের প্লেনে, যে প্লেন বাস্ট হবে না। আমি যে তোমার সংসার করতেছি, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য কপাল। আমার মতো মেয়ে তোমার ঘরে সংসার করতে কোনোদিনও করতে না, ঝাঁটার বাড়ি তুই কবে বাইতেন বাড়া চলে যেতি। এই আমি বিধায় তোমার এখনো ভাত খাই যাচ্ছি, বুঝছাও? তোমার ভাত তো আর খাবো না। তুমি মনে করিসাও কি তোমার হেনে থাকবো? এতদিন কামাই করে খাইছি আর খাবো, এত সস্তালা, যা খাইছে ভালো করেছি, বেশ করেছি। এখন আমি এই যে বড় ভাইয়ের সাথে যাব, বড় ভাইয়ের প্লেনে উঠবো, তাই না ভাই? সুযোগ পাইছি, আর এই সুযোগ কি হাতছাড়া করব? আমি বড় ভাইয়ের প্লেনে উঠবই। ভাই চলেন তো, চলেন। এই দাঁড়াও, ওই যে তোমার জন্য যে গহনা কাঠি নিয়ে আইছি, এগুলি কি রেখে দেবো নাকি? এগুলি নিয়েই যাই। আর শোন, তোর বউ যে জিনিস, আমি আর লোভ সামলাতে পারলাম না, তো বলি কি জুয়া খেলা বাদ দিস, বাদ দিয়ে তোর মতো একটা বিয়ে করে দিস। আসি, মাফ করে দিস আমার। তুমি এদিকে আসো, তুমি তো আমার কথা শোনো না, আমি আসো। শোনো শোনো শোনো, প্রথমে আগে কিছু রোমাঞ্চে যেতে হয়। সরো তোমার রোমান্স, তুমি যে কি রোমান্স করো সেটা আমার জানা আছে। রোমান্স করে রাগো কেন? রাখবো না তো কি করব? তোমার প্রতিদিনের কাজ তো একই, আসার পরে ফুস, আর কোনো খবর নেই। আমার মাথায় উঠে যায়, তুমি তখন নেই, ঠান্ডা হয়ে যাও। তখন কেমনটা লাগে? মানে খালা ধরে বাড়ি দেওয়ার মতো। এরকম অপমান আমাকে করো না। আমি পারি না, আর পারি না, ও সব কাম পারি না। তুমি কেন ছাড়ো না আমাকে? আমি পারি না রে, পারি না। চুপ করো, পারো না তো বিয়ে করছো কিসের জন্য? আহা, আগে পারতাম, এখন পারি না। এটা তো আমার দোষ না, তোমারই দোষ। প্রকৃতি। ওষুধ খাইতে পারো না? ওষুধ খাইতে তোমার কি হয়? তোমার যে সেদিনকে ওষুধ নিয়ে এসে দিছি, ওষুধ খাওনি কি জন্য? শোনো, তুমি ওষুধের কথা করছো। ওষুধ আমি প্রত্যেকদিন খাই। ওষুধ খাতে 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 সেদিন ওষুধের মুক্তি পর্যন্ত খাই ফেলাইছি আমি। ডাবল খাবা, ডাবল ওষুধ নিয়ে এসে দেবো। এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, আর কি আছে, সব ওষুধ নিয়ে এসে দেবো। সব ওষুধ খাবি, হারবাল ওষুধ, সব ওষুধ খাবি তুই। ও ওষুধই খাইছি, কিন্তু হয় না, পারিনি। তোরে কিন্তু আমি এই যে এইটা দিয়ে মেরে ফেলবো, কিন্তু আজকে যদি যা কিছু করতে না পারোস, তোরে কিন্তু আমি বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। তো জবর বিপদে হইলাম। যা এটা পাল্টাই আয়, যা জিয়াই সুন্দর করে পারফিউম লাগাই যা। কিন্তু অভিনয় হবে না কি জন্য? ওষুধ নিয়ে আসছি, ওষুধ খেয়ে আসবি, যা। করলাম না, ওষুধের মুক্তি পর্যন্ত খাই ফেলাইছি, তাও কাম হয় না। কিসের জন্য এসেছিলি তুই আমার কপালে? কিসের জন্য? হ্যাঁ বিয়ে করছিলি কি জন্য? চল যা ঘুমা। এই যে তোমাকে দেখি, তোমার রূপ দেখি, তোমার যৌবনটা দেখি। রূপ দেখার জন্য বিয়ে করছিস? খালি এই রূপ দেখলে হবে? খালি রূপের গরম দেখলে হবে? জৈবনে জ্বালা মিটাইতে হবে না? খালি রূপ দেখবি তুই? হ্যাঁ শোনো,
আমি যখন বাড়ির থেকে আসি তখন সিংহের মতো ঠিকই সাহস নিয়ে আসি, এই আসি, কিন্তু তোমার কাছে আসলে কেমন যেন আমার নুয়ে পড়ে। বাঘের মতো লাফাইতে লাফাইতে আসে, এসে মেও এই থুড়া পর্যন্ত এসে নাই, সে শেষ। দেখো, তুমি এভাবে বলো না, আমার ইজ্জত লাগে। তোমার ইজ্জত থাকলে তো ইজ্জতে লাগবে। হয় ইজ্জতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো ইজ্জত, ওইটাই তো পারি না। দেখো সেদিন একবার হয়েছিল তো, তোমার মনে নাই? ছিটে গামা চলে যাইতেছে। সর, ঘুমাইতে দে, যা ঘুমা, কিছু করতে হবে না, ঘুমা। যদি পালিশ চাপা দাও। তোর বালিশ চাপা দেবো না তো কি করবো? আমি মুতি আসি। যা মুতেই আয়, তুই মুতে আয়, তোর আর কিছু করা লাগবে না। আমার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। এরকম করে আর হবে না, কিছু একটা করতে হবে, নিজেরই কিছু একটা করতে হবে। জান্নাত, তুমি আমাকে আর বিরক্ত করো না, তুমি আমাকে আমার মতো থাকতে দাও, আর তুমি তোমার মতো থাকো। আমরা এইসব প্যারা নিতে চাচ্ছি না। কি কি হয়েছে তোমার? আমি তো বুঝতেছি না, কি সমস্যা? কি হয় না তুমি সেটা বলো। তোমার আশায় আমি বসে থাকতে থাকতে আমার তো বয়স হয়ে যাচ্ছে, বাড়ি থেকে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি তোমাকে নিত্যতে স্বপ্ন দেখছি, কিন্তু তুমি আমাকে কোনো পাত্তাই দিচ্ছ না। তুমি আজ বলছো যে তুমি তোমার স্বামীকে ছেড়ে দিবা, কিন্তু এসব কোনো কিছুই না। আমি আর এসব প্যারা একদমই নিতে পারতেছি না। থাকো, আমি চলে গেলাম। শোনো, এইরকম করে রাগ করলে কি সবকিছু সমাধান হয়? হ্যাঁ, আমি তো চেষ্টা করতেছি ওই বুড়ার কাছ থেকে আসার, কিন্তু পারতেছি না। বুড়া তো আমার ছাড়তেইছে না, আবার কোনো কিছু করতে হচ্ছে না। কি করবো কল তো? তুমি এই বুড়ার কথা বলতে বলতে আমাকে একদম পাগল বানাই দিছো। আচ্ছা, আমি তো তোমার জন্যই সবকিছু করতেছি, তাই না? ওকে আমার দরকার নেই, প্রয়োজন নেই, তাহলে ওর আশায় থেকে আমার লাভ নেই। আমি চলে আসবো, যাও। কালকে কখন আসবো বলো? আর কত তুমি এই কথা আমাকে 7-7টা মাস ধরে বলতেছো, আমি আর এইসব কিছু করতে পারবো না। আমি শোনো, তোমাকে সাপ একটা কথা বলি, কালকে তোমার সময়, কালকের মধ্যে যদি তুমি আমাকে ফাইনাল ডিসিশন না দিতে পারো, তাহলে কিন্তু তুমি আমাকে আর পাবে না। আমি আমার মতো বিয়ে করে নেব। তুমি এই কথা আমাকে ফোনে বলো, সামনে এসে বলো, কিন্তু তুমি তো মজা ঠিকই নিচ্ছ, কিন্তু আমি তো পুরুষ, আমি তো কোনো মজাই পাচ্ছি না। আমি কিভাবে চলবো? আমি কি করবো বলো? মজা পাইতেছো না? না, বিয়ের জন্য অস্থির হয়ে গেছে আর মজা পাইতেছো না? ঠিক আছে, আমি চলে আসবো, কালকে চলে আসবো, যাও। আমার তো প্রমিস, আমি কালকে চলে আসবো। হ্যাঁ, তাই করো। কালকে কিন্তু আমার সিম তোমার জন্য খোলা থাকবে, এরপরে কিন্তু আমার সিম তোমার জন্য খোলা থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, যা বললাম মনে থাকে জানো। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ, যাও। একটু হাসো না, এমন করে কথা বলো কেন? এই তো হাসলাম, ঠিক আছে, যাও। टूटी बाजू बंदड़ी लूं लट उलझी उलझी जाए टूटी बाजू बंदड़ी लूं लट उलझी उलझी जाए भारी नथनी रामो तीड़ा মাসুদ, আরে কই তুই? আরে শোন, তাড়াতাড়ি চলে আয়, আমি এই যে বাগানের মধ্যে আছি। আরে বেটা, কাম তো হয়ে গেছে, আমার এত দূরের স্বপ্ন এখন পূরণ হয়ে গেছে। আরে আমি তো ওকে একদম আমার পূরণ জালে ফাঁসে আমার কাছে নিয়ে চলে আসি, ও আমার সাথে কালকেই বের হয়ে যাবে। শোন, বহুত পাইচারি করছিস, এখন কিন্তু আমি কি বলছি যে আমার পেমেন্ট কিন্তু কম দিলে হবে না। ওরে পটাইতে আমার অনেক কষ্ট হয়েছে, আর মাল কিন্তু খুব কড়া, বুঝিস না? টাকা পয়সার ব্যাপারটা কিন্তু মাথায় রাখবি। ঠিক আছে, আয় তাড়াতাড়ি চলে আয়, আমি বাগানের মধ্যে আছি। ওকে, বাকি কথা সামনাসামনি বলি। ওকে, ইয়েস। কি আছে এত জরুরি তলব কি জন্য কহ? আরে বেটা, জরুরি তলব কি বলে তুই বুঝতেছিস না? আয় আজকে বাড়ি ফাঁকা। নাটকের কথা বাদ দে, জরুরি কি কথা সেটি কহ। জরুরি কথা তো তোরে বললাম, ফোনে তো বুঝতেই পারছিস। হ্যাঁ বুঝছি। এখন কি করবি সেটা বল। শোন, মালটারে কিন্তু পটাইতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে তুই বুঝতে পারতেছিস। টাকা কিন্তু কোনো কমতি হবে না, আর দেখতে কি গর্জিয়াস তুই জানিস।
যারা আসবে ওরা তো পেটে ক্লাস খেয়ে যাবে বোকা। সবই ঠিক আছে বেটা, শোন, মাল যদি ভালো হয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়, তোরতে হাতে দেবে তো আমার অসুবিধা নেই। মানে কি ব্যবসা করার পরে তুই কি টাকা দেবি নাকি? আমি কি বলছি যে ও তোর হাতে তুলে দেবো আর তুই টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিবি। ওরা টেনশন করা লাগবে না তোর, মাল পৌঁছা দে, টাকা তোর অ্যাকাউন্টে চলে যাবি না। মাল তুই কালকেই পেয়ে যাবে, ও একদম রেডি আমার জন্য। কালকে মাল পাঠায় দে, আর তোর যে কমিশনের টাকাটা প্রতি মাসে তোর অ্যাকাউন্টে ঢুকে যাবে। কমিশন কমিশন কত পার্সেন্ট দিবি তুই আমারে? তুই তো বলছি মাল ভালো হলে বা 10% পাবি। আরে ভালো মানে তো তুই আরো তো বাড়াই দিবি আমাকে। আরে দিব, এর আগে যে একটা মাল দিছিস কাস্টমার তো ঢোকে না হে। আরে এই মালে কাস্টমার ভরপুর আসবে বেটা, তুই দেখছিস, কাল দেখলে তোরই মনে চাবে যে আমি সবার আগে ওরে খাই। যাই হোক তুই ওটা খাস না, কাস্টমার দিয়ে খাওয়াবে। চল। আচ্ছা ঠিক আছে, আয়। চাচা নাকি? হয়, চাচা ভালো আছেন তো? ভালো আছি। সবকিছু ভালো আছে তো? চাচা চলে গেছে? এ শালা, তুই কিডা? আমি যাই হোক সেটা তো কথা না, তাহলে চাষি চলে গেছে বলে। এ মুখোশ খোল। ময় মুরব্বীর সাথে কিরম করে কথা কওয়া লাগে তাও শেখো নাই না? মুখ খোল। আরে আমি যে হোক আমার মুখোশ খোলা লাগবে না নি, তোমার মুখোশ খুলে তোমার চিনে দুঃখটা সারাও, তাছাড়া সম্ভব চলে যাবে নি। মুখোশ খোল আগে খুলে। শালারা, হ্যাঁ শালারা রাস্তাঘাটে অপমান অপদস্থ করে। শালা তোকে আমি খুঁজে বাই করবো না, তুই কিডা যতই মুখোশ করিস। এ কাকা, বাসি কি বাজে না খালি ফু পারো? আচ্ছা ব্যাপারটা কি? তোর তাপে কি আমি রাস্তাঘাটে চলে পারবো না নাকি? শুনলাম ভাবি বলে চলে গেছে। এ হারাম দাদা, এ আমার কোষ চাচা আবার ভাবি করুকে? তোমার বউ চলে গেছে, বউ চলে যাওয়ার পর যে বউ থাকে এখন চাচা ছিলে, তুমি বউ চলে গেছে আর আমার ভাবি। কি শালারে তাপে তো রাস্তাঘাটে চলাই আমার বিপদ হয়ে গেছে। না এভাবে আর মানে লওয়া যায় না, বল যাবই না। তুমি তুমি এখানে কিভাবে আসলে? হ্যাঁ আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও তোমাকে পাইনি। আমি খুঁজতে খুঁজতে অলি গলি কোনটা বাদ রাখিনি, প্রত্যেকটা জায়গা তোমাকে খুঁজেছি। খুঁজতে খুঁজতে আমাকে এক ছোট ভাই বলল তুমি এখানে আছো। আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। চলো না আমি তোমাকে নিয়ে যাই। জানো আমি না তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যদি আমার সঙ্গে যেতে আমরা আবার নতুন করে জীবন শুরু করতাম। যা করেছো তুমি ভুল করেছো, আর এই ভুলের জন্য আমি দায়ী। কারণ আমি তোমাকে পরীক্ষা করার জন্য যে তুমি কতখানি ধৈর্যশীল একটা মেয়ে। আমার ভিতরে একটা জিনিস জানার ছিল যে মেয়েরা নাকি খুব ধৈর্যশীল হয়। তা আমি ওই চিন্তাটাই করেছিলাম যে আমার বউ কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্য ধরতে পারে। আমি তোমাকে শুধু এই পরীক্ষাটুকু করার জন্য আমি তোমার সঙ্গে এই নাটকটা করেছি। চলো তুমি এখানে আর থাকবে না, আমি তোমাকে নিয়ে যাব। যাব না আমি। কেন যাব আপনার সাথে? আপনি যা কিছু করছেন ইচ্ছে করে করছেন, আমি তো আর ইচ্ছে করে করিনি। কিসের জন্য যাব আপনার এখানে? আমি যে কি করব? একটা মানুষের শুধু টাকা পয়সা হলে সবকিছু হয় না, আরো অনেক কিছু দরকার হয় যেটা আমি আপনার কাছ থেকে পাইনি। শুধু টাকা পয়সা না, শারীরিক চাহিদারও দরকার আছে। আমি কিসের জন্য যাব? কি জন্য যাব? আপনি পারলে তো একটা বিয়ে করতে পারেন, বিয়ে করে ফেলেন, বিয়ে করে একটা সংসার করেন। আমি এখানে আছি, ভালো আছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুলটা অবশ্য আমি করেছি, আর শেষের ভুলটা কিন্তু করেছি তুমি। তুমি আমাকে ছেড়ে চলে আসবে
এটা আমি ভাবতেও পারিনি কোনোদিন, আমার কল্পনাতেও আসেনি। আমি শুধু আমার ওই জেদের পড়ছিলাম যে আমি এক বউকে আমি পরীক্ষা করে দেখব আমার বউ কতটা ধৈর্য ধরতে পারে। কারণ ছোটবেলা থেকে আমি শুনে এসেছি যে নারীরা অত্যন্ত ধৈর্যশীল হয়, আর ধৈর্যে নাকি সব ফল মেলে। আমি চেয়েছিলাম আমার বউটা যদি ধৈর্য ধরতে পারে তাহলে আসলে আমার সংসারটা খুব সুখের হবে। কিন্তু আমি সে পরীক্ষায় হেরে গেছি। বিশ্বাস করো, তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি চলতে পারবো না। তাই বলে কি তুমি আমাকে ক্ষমা করে দিয়ে চলো, তোমার জীবনে যেটা ঘটে গেছে এটা আমি ভেবে নেব একটা দুর্ঘটনা। আর দুর্ঘটনা তো মানুষের জীবনে আসতেই পারে, নাকি বলো? তাই তুমি আমার পর রাগ করো না, চলো তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তোমার জীবনে যা ঘটেছে সেটা তো আমি হাসি মুখে ক্ষমা করে দিয়েছি। ওভাবে তাকাও কেন? তুমি কি আমার উপর ভরসা রাখতে পারছো না? কি ভরসা রাখবো? আপনি তো শুরু থেকে আমাকে ঠকাই আসছেন, ইচ্ছে করে আমাকে ঠকাইছেন। সবকিছু নিয়ে কিন্তু ইয়ার কি হয় না। আর আমি তোমাকে ঠকাবো না, বিশ্বাস করো। আমি একজন সফল পুরুষ, আমি তোমার চাহিদা পূরণ করতে পারবো। কিন্তু আমি তোমাকে পরীক্ষা করতে যে আসলে নিজেই আমি ঠকে গেছি। আসলে আমি তোমাকে ঠকিয়েছি, আর সেজন্য আমি অনুতপ্ত। চলো না, তুমি না করো না। আমি আর আপনাকে ঠকাতে চাই না। আপনি যা করেছেন হয়তোবা আমাকে পরীক্ষা করার জন্য করেছেন। আমি তো সে পরীক্ষায় পাশ করতে পারিনি, অধৈর্য ছিলাম। কিন্তু এই মুখ নিয়ে, এই শরীর নিয়ে আপনি তো আর আপনার সংসার করতে পারবো না। কারণ আমার এই শরীরে কত সব পুরুষের ছোঁয়া আছে। আমি তার সে আগে জান্নাত নেই। আমার পুরো শরীর নাপাক। আপনি আমাকে ছুবেন না, ছাড়েন। আমি আপনার সাথে যেতে পারবো না। আমার এই শরীর নিয়ে, আমার এই মুখ নিয়ে আমি আপনার সামনে দাঁড়াতে পারবো না, আপনার সংসার করতে পারবো না। আরে পাগলি, আমি তো সব কিছু মেনে নিয়েছি। কেন তুমি আমার সঙ্গে থাকতে পারবে না? কেন তুমি আমার পাশে দাঁড়াতে পারবে না? আমি তো বলেছি তোমার জীবনের এটা একটা দুর্ঘটনা, এটা তুমি ভুলে যাও। এটা তো আমার জন্যই হয়েছে, আমার ভুলের জন্য হয়েছে। সঙ্গে না তোমার সামান্য একটু অধৈর্যতা ছিল, এইটুকু তো। চলো না, দেখো তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তবে আজকে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, মানুষকে পরীক্ষা করার জন্য বেশিক্ষণ সময় দিলে ক্ষতি হয়। বেশি পরীক্ষা করতে নেই। ওই যে একটা কথা আছে না, লেবু বেশি চিপলে তিতা লাগে, তিতা হয়ে যায়। তাই আমি পরীক্ষাটা একটু বেশি করে ফেলেছিলাম। তুমিও তো একটা রক্ত মাংস গড়া মানুষ, তোমারও তো একটা ইচ্ছা চাহিদা আছে। এই জিনিসটা না আমি ভুলে গিয়েছিলাম আমার ওই পরীক্ষার কাছে। তাই তুমি যেটাই বলো এটা তো গোপন, এটা তো শুধু তুমি আর আমি জানি, এটা তো কেউ জানে না। আমি তোমাকে সবকিছু থেকে, পাপের থেকে আমি মুক্ত করে দিলাম। আমি তোমার পাপকে কোনোদিনও মনে করবো না। তুমি চলো, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি যে তোমাকে ভালোবাসি। এত কিছু জানার পরে আপনি কিভাবে আমার সাথে আর সংসার করবেন? আমি যেহেতু তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসাটুকু নিয়ে সংসার করব। চলো জান্নাত, তুমি আমাকে আর ফিরিয়ে দিও না, আমাকে নিরাশ করো না। আমি তোমাকে নতুন একটা জীবন দেবো, যে জীবনে শুধু তুমি আর আমি।
ব্যাপার? আপনি রুমের মধ্যে কি করতেছেন? না ওই যে স্যার ফোন দিয়েছিল আপনার নাকি সকেট লুজ হয়ে গেছে, তাই নতুনটা কিনে নিয়ে আসি লাগানোর জন্য। কি কি কার সকেট নষ্ট হয়েছে? না স্যার বললো যে আপনার সকেট লুজ, আই আমার সকেট নষ্ট হয়েছে মানে? কারেন্টের সকেট। কারেন্টের সকেট নষ্ট হয়েছে, যান ঠিক করে দেন। কোন জায়গায় একটু দেখাই দিলে ভালো হয়। আপনি জানেন না কোন জায়গায় নষ্ট হয়েছে? দেখেন ওই যে ওইখানে দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলেন আমি দেখাই দিচ্ছি। যান আপনি যান, আপনি দাঁড়ায় আছেন কেন? এই যে এখানে। এই যে হ্যাঁ হ্যাঁ, আরে কোনো সমস্যা নাই, 3 সেকেন্ডে কাম হয়ে যাচ্ছে। সুন্দর করে লাগাই দেন। হ্যাঁ ম্যাডাম, বুঝছিলাম কি বাসায় কি আপনি একাই থাকেন? তা আমার একা থাকা দিয়ে আপনি কি করবেন? না তাই বললাম আর কি। আপনার কাজ আপনি করেন। কোন দিক তাকায় কাজ করতেছেন? যে জেনে ছিদ্র সেদের দিকে তাকায় কাজ করেন। না আসলে ম্যাডাম, মেলাদের মনে হয় পয় পরিষ্কার করা হয় না, মেলা জঙ্গল হয় না, তার পুরিটাও মেলা বড়। আপনি পরিষ্কার করে নেন, কাজ আপনার আপনি দেখে শুনে নেন। হ্যাঁ অসুবিধা নেই। আপনার যন্ত্রপাতি কই? কি দিয়ে কাজ করবেন আপনি? যন্ত্রপাতি লাগে না, কেন ডিজিটাল যুগ, স্যাপতে দিলে হয়ে যায়। ম্যাডাম ওই আমি সেরাম মিস্ত্রি না, ওই যন্ত্রপাতি লাগে না, বুঝতে পারছেন? ওই স্যাপ দিয়ে লাগাই মাঝে মাঝে, যদি তা না হয় একটু আটা ব্যবহার করে, বুঝছেন? এটা সে আটা লাগে, একবার চুম্বকের মতো লাগে যায়। আপনি কি কাজ করতে আসছেন না এদিক সেদিক দেখতে আসছেন? কোনটা কোন তো? ম্যাডাম আপনি বললেন না যে এই বাসায় কি আপনি একাই থাকেন? আপনি জানা কি খুব জরুরি? না বললে একটু ভালো ঠেকতি আর কি। হ্যাঁ একাই থাকি। আপনার স্যার সারাদিন অফিসে থাকে। আপনার সাথে এত প্যাচাল পরে আমার লাভ নেই, আমার মাথা ব্যথা করতেছে। আপনি কাজ শেষ করেন, কাজ শেষ করে যাওয়ার সময় গেট লক করে দিয়ে চলে যান। স্যারের কাছ থেকে টাকা নিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে? এই শালা, তুই কিরা? আমি মিস্ত্রি। মিস্ত্রি? কিসের মিস্ত্রি তুই? কারেন্টের। কারেন্টের মিস্ত্রি? হেন কি কারেন্ট? কারেন্ট আছে এনে? এর কারেন্ট আছে? তুই ওর কাছে কে? 5 লাখ 5 লাখ 5 লাখ 5 লাখ শালা। ফোন দে শালা, তোর মহাদার ফোন দে, ফোন দে, দেখুন দেখুন দে শালা, ফোন দে। তুই কথা কর, আসবো ক, আসবো ক, কত আমি এই বিপদে পড়েছি এখানে। হ্যালো হ্যালো ভাই, ওই একটু আসেন তো। আরে ওই যে 3 মাথার মোড়ে। আপনার কর্মচারী আসে আমার বউ ঠেসে ধরেছে, আপনি আসেন। আমি বাইরে রয়েছি শালাক, শালাক আমি সাইজ করেই ছাড়বো। শালা তাড়াতাড়ি আসেন,
এলে কত লুচ্চে হয়েছ তুমি? তোকে পাঠাচ্ছে কিনা? কিনা পাঠাচ্ছে? কেউ পাঠায়নি তো। পাঠাই নাই? তুই মিস্ত্রি মানুষ আমার বাড়িতে কে? ওই যে আরেকদিন আপনি ম্যাডাম একটু মার্কেটে গেছিলেন না, সেই দিন আমি ফলো করেছিলাম। কি ফলো করেছিল? ফলো করতে করতে বাড়ি পর্যন্ত আইছিলাম। তুই এত লুচ্চে? শালা জীবনে মানুষের লুচ্চেমি করতে দিয়েছি শালা। তোর মতো অপরিচিত বাড়ির শালা লুচ্চে। শালা তো তুই তো লুচ্চে ডাকাত। আমি কি করব? ওই পোশাক পরে মার্কেটে গেলে আমি যে কোনো লোক দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে। মাথা নষ্ট রে শালা। ভাই এবারের মতো মাফ করে দেন, চলে যাই। ওরে শালা মা ভাই আসেন। এই দেখেন আপনার গুণধর শীর্ষ। এখানে ব্যাপারটা কি? কাজে কি তোকে এইবার পাঠাইছি আমি? না, কে বাড়িতে তুই? এই বাড়িটায় ঘটনা হচ্ছে কি, ভাই সেদিন ভাবিকলি মার্কেটে গেছিলি, মানে যেসব পোশাক আশাক পরে মার্কেটে গেছিলি তো, তাই আমার খুব লোভ হয়েছিল এই পোশাক দেখি। কি করো তুই? দেখি যাও তো, তোমাকে একটু মতো নিষেধ করেছি ওই ধরনের বিশ্রী পোশাক পরে তুমি বাড়ি বাড়ায় না। আমার কথা তো তুমি শোনো না। আজকে তো পোশাক টানি দিয়ে আছে। এই তুই আমার কাজের লোক হয়, তোর এত বড় তোর সাহস করতে না? এই কোন শালা বসান শালাক। বেটা এই খানা দিয়ে দাও। মেয়েলি ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ নেই, খানা দিয়ে দাও। আমি তোমার সাথে আছি। আমি ওইটাই চিন্তা করেছি যে শালাক যদি এখন ছাড়ি দেই, এই শালা আর একজনের সর্বনাশ করবি। আজকে তো আমার সর্বনাশ করে পারা নাই, সুযোগ নিয়েছিলে, কিন্তু যদি আর একজনের সর্বনাশ হয়, এই শালাক খাসায় ভরে থাকবো, ঠিক কইছো। পুলিশে দিয়ে আসবো। আমি আছি, চলো যাইলে চল শালা চল। কি করছেন এসব? তুই কি করছিস? তুই মেয়ের পর লোক করেছিস, মার যা, তোর ক্ষমা নাই। ক্ষমা নেই, কোনো ক্ষমা নাই। দরজা আটকা দাও ঘরে। চল চল শালা।